নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এলাম একদম আপনাদের কাছে নতুনত্ব একটি ব্লগ নিয়ে। আমি যে আজকে আপনাদের আশ্রমটি দেখাতে চলেছি, এই আশ্রমটি কোনো সোশ্যাল সাইটে আপনারা পাবেন না। সম্পূর্ণ আমি দেখাতে চলেছি আজকে আপনাদের ইউটিউবে প্রথম ভারত সেবাশ্রম সংঘ দ্বারা অনুমোদিত কালনা হিন্দু মিলন মন্দির। আপনারা এই আশ্রমে কিভাবে আসবেন, এই আশ্রমে ভোগ প্রসাদ বা গেস্ট হাউসের ব্যবস্থা আছে এবং এই আশ্রমের আরো অন্যান্য তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। আপনারা সাথে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখতে থাকবেন, একটুও স্কিপ করবেন না। এবং যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা যদি এই আশ্রমে আসতে চান, যদি হাওড়া থেকে আসেন তাহলে হাওড়া কাটোয়া লোকাল ট্রেন ধরে আপনারা চলে আসবেন অম্বিকা কালনা স্টেশন। এছাড়াও যদি আপনারা শিয়ালদা থেকে আসেন, শিয়ালদা কাটোয়া লোকাল ট্রেন ধরে আপনারা চলে আসবেন অম্বিকা কালনা স্টেশন। তো কালনা স্টেশন থেকে নেবে কিভাবে যাবেন চলুন আমি আপনাদের বলে দিই। তো 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন থেকে নেবে, এই যে সামনে দেখতে পারবেন ফুট ওভার ব্রিজ আছে, তো ফুট ওভার ব্রিজ দিয়ে আমাকে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। তো 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে কালনা স্টেশন থেকে বাইরে বেরোতে হবে। চলুন যাওয়া যাক। ওটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ফুট ওভার ব্রিজ ধরে আমি চলে এলাম হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। তো 1 নম্বর প্ল্যাটফর্মের মানে টিকিট কাউন্টার আছে কালনা স্টেশনে, তো টিকিট কাউন্টার দিয়ে আমাদের বাইরে বেরোতে হবে। এটাই হচ্ছে কালনা স্টেশনের টিকিট কাউন্টার। আপনারা এই টিকিট কাউন্টারের পাশ দিয়ে বাইরে বেরিয়ে পেয়ে যাবেন হচ্ছে মেন রোড। মেন রোড থেকে আপনারা বাঁ দিকে ওই 500 মিটার মতন হাঁটলেই পেয়ে যাবেন ভারত সেবাশ্রম সংঘ দ্বারা অনুমোদিত কালনা হিন্দু মিলন মন্দির। ভারত সেবাশ্রম সংঘ দ্বারা অনুমোদিত কালনা হিন্দু মিলন মন্দির কালনা ব্রাঞ্চের ব্যাংক অফ ইন্ডিয়ার উল্টো দিকেই এই আশ্রম। চলুন আশ্রমের সামনে চলেই এসেছি, চলুন আপনাদের আশ্রমটি আমি সম্পূর্ণ ঘুরিয়ে দেখাই। এই আশ্রমের ঢোকার মূল প্রবেশপথের সামনে দেওয়ালে ভারত সেবাশ্রম সংঘের যিনি প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজি মহারাজের অসংখ্য দেওয়ালে বাণী লেখা আছে, যা প্রবেশ করার সময় দর্শনার্থীদের চোখে পড়লে মনে একবারে গেঁথে যাবে। খুবই ভালো লাগলো আমার। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ভারত সেবাশ্রম সংঘ দ্বারা অনুমোদিত কালনা হিন্দু মিলন মন্দিরের শতবর্ষ তোরণের সামনেই। চলুন ভেতরে প্রবেশ করা যাক। ভারত সেবাশ্রম সংঘ হল ভারতে অবস্থিত একটি হিন্দু দাতব্য সংগঠন। এই ভারত সেবাশ্রম সংঘ 1917 সালে শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এই ভারত সেবাশ্রম সংঘের প্রধান উদ্দেশ্য ছিল সামাজিক কাজকর্ম করা, দুস্থ ও গরিব মানুষদের সাহায্য করা ইত্যাদি কাজের জন্য ভারত সেবাশ্রম স্বীকৃত। এর প্রধান কার্যালয় কলকাতার বালিগঞ্জে অবস্থিত। চলুন এবার মূল গর্ভগৃহে প্রবেশ করা যাক। মূল গর্ভগৃহের মধ্যে প্রবেশ করেই প্রথমে চোখে পড়বে শ্রী শ্রী গুরু মন্দির। চলুন আমি আপনাদের গুরু মন্দির দর্শন করাই। মূল গর্ভগৃহের মধ্যে এখানে নানান মহারাজদের ছবি আছে, আমি আপনাদের দেখাচ্ছি।
এনাদের যে ছবি দেখতে পাচ্ছেন, এনারাই এই কালনা হিন্দু মিলন মন্দিরের জমিদাতা ও প্রতিষ্ঠাতা। চলুন এবার আমি ভগবান রাধাকৃষ্ণের দর্শন করাই। শ্রী শ্রী রাধাকৃষ্ণের মন্দির এটা। রাধাকৃষ্ণের মন্দিরের পাশেই রয়েছে বিশ্রাম মন্দির। চলুন ঘুরিয়ে দেখাই আপনাদের। এখানেও অনেক নারায়ণ মহারাজদের ছবি আছে। আমি আপনাদের পুরো ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন, মন একেবারে শান্তিতে ভরে যাবে। জয় গুরু। চলুন এবার আমি বাবা মহাদেবের দর্শন করাই। হর হর মহাদেব। ভারত সেবাশ্রম সংঘ দ্বারা অনুমোদিত কালনা হিন্দু মিলন মন্দিরের আমি আপনাদের চলুন রন্ধনশালাটি ঘুরিয়ে দেখাই, যেখানেই ভোগ রন্ধন করা হয়। নমস্কার, আপনার নাম? কৃষ্ণা সরকার। আচ্ছা, তো আপনি এখানে রান্না করছেন, আপনার কেমন লাগছে? ভালো লাগবে। আচ্ছা, এখন কি রান্না করা হচ্ছে? বেশ ডাল। আজ যেহেতু প্রজাতন্ত্র দিবস, তো প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এখানে এই আশ্রমে প্রজাতন্ত্র দিবসও পালন করা হয়। ছোট্ট একটি ক্লিপ আমি আপনাদের দিচ্ছি। সহসভাপতি অরঞ্জন পাল মহাশয়, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। কমিটির সদস্য
চলুন এবার আমি এই আশ্রমের অফিস ঘরটি ঘুরিয়ে দেখাই। এখানে এই অফিস ঘরের দেওয়ালের মধ্যে প্রভাত আরতি ও সন্ধ্যা আরতি লেখা আছে, আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। ভারত সেবাশ্রম সংঘ দ্বারা অনুমোদিত কালনা হিন্দু মিলন মন্দিরের বার্ষিক অনুষ্ঠানের সূচিপত্র আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখে নিন। আর সিকিউরিটির দিক থেকে এই আশ্রমে রয়েছে চারিদিকে সিসি ক্যামেরার ব্যবস্থা। চলুন এবার আমি শ্রীমৎ স্বামী নির্মলানন্দজি মহারাজের স্মৃতি বিদ্যার্থী ভবনটি পুরো ভালোভাবে ঘুরিয়ে দেখাই। তো আমি এখন স্বামীজির রুমে প্রবেশ করছি। দূর দূরান্ত থেকে স্বামীজিরা এলে এই রুমে এখানে বিশ্রাম নেন। এই ঘরের সাথে তার পাশেই রয়েছে বাথরুম, যেখানে স্বামীজিরা ফ্রেশ হন। তো আমি এখন আপনাদের গেস্ট রুমটি দেখিয়ে দিচ্ছি। তো গেস্ট রুমের মধ্যে প্রবেশ করেই এখানে 1 2 3 5টি বেড আছে। 5টি বেড আছে, কোনো অসুবিধা হবে না। আপনারা যদি পরিবার নিয়ে আসেন দূর দূরান্ত থেকে, একদিন আপনারা রাত্রিবাস খুব ভালোভাবেই করতে পারবেন। আশ্রমের মহারাজ যখন আসেন তো এই রুমেই উনি বিশ্রাম নেন, এটাই ওনার বিশ্রামাগার। তো আমি আপনাদের এখন গেস্ট হাউসের যে গেস্টরা আসেন তো এমনি বাথরুমগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের পরপর এখানে আসেন। তো আমি আপনাদের বাথরুমটি দেখাচ্ছি। বাথরুমের মধ্যে কুমোটের ব্যবস্থা আছে, কোনো অসুবিধা হবে না, পরিষ্কার পরিচ্ছন্ন। কলের ব্যবস্থা আছে, এখানে জেট স্প্রে আছে এবং রয়েছে শাওয়ারের ব্যবস্থা।
এই বাথরুমের তার ঠিক পাশে আরো একটি বাথরুম আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানেও শাওয়ারের ব্যবস্থা আছে, রয়েছে কোমোডের ব্যবস্থা, কলের ব্যবস্থাও আছে। এই মুহূর্তে আমরা ভারত সেবাশ্রম সংঘ অনুমোদিত কালনা হিন্দু মিলন মন্দিরে স্কুল কক্ষে প্রবেশ করছি। এই স্কুল কক্ষ আজকে 26শে জানুয়ারি উপলক্ষে স্টুডেন্টের সংখ্যা কম আছে, এই জন্য আমাদের শিক্ষক নিয়োগ করা আছে। এছাড়া স্টুডেন্টদের কোচিংও দেওয়া হয়, যারা দুস্থ গরিব তাদের কোচিং দেওয়া হয়। যার দৈর্ঘ্যটা হচ্ছে a, প্রস্থটা হচ্ছে b, উচ্চতা হচ্ছে c। এবার সলিড একটা তামার আয়তন সলিড নিয়ে তার তাপমাত্রাটা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে হবে, তাহলে এর আয়তনটা বাড়বে। তো কতটা বাড়বে? কতটা বাড়বে? কত উত্তরটা হবে তখন লিখব 36 আমি এখন আপনাদের দেখাতে চলেছি ভারত সেবাশ্রম সংঘ দ্বারা অনুমোদিত কালনা হিন্দু মিলন মন্দিরের ছাত্রাবাস। চলুন আমি আপনাদের ভালোভাবে ছাত্রাবাসটি ঘুরিয়ে দেখাই। তো আমি এখন ছাত্রাবাসের ঘরের মধ্যে প্রবেশ করছি। আমাদের ছাত্রাবাস, কোনো স্টুডেন্ট থাকতে চাইলে যোগাযোগ করতে পারেন ফোন নম্বরে, এবং ছাত্রাবাসদের জন্য যৎসামান্য অনুদান নেওয়া হয়। এছাড়াও এরকম অনেক রুমই আছে যেখানে 2 শেয়ার করতে পারবেন, 3 জন শেয়ার করতে পারবেন, 4 জন শেয়ার করতে পারবেন। এটা সিঙ্গেল রুম কিছু আছে। কটা রুম ফাঁকা আছে? এই মুহূর্তে আমাদের ফাঁকা বলতে 3টে রুম আছে আর 7টা বেড মোটামুটি ফাঁকা আছে। 7টা বেড ফাঁকা আছে এবং এখানে একটা সুবিধা, এটা হচ্ছে জল এবং আলোর জন্য কোনো অনুদান নেওয়া হয় না। প্রসাদের তো ব্যবস্থা আছে, প্রসাদের জন্য ছাত্রদের জন্য আলাদা গৃহ নির্মাণ করা আছে। নমস্কার, আমি সুনীল পণ্ডা। আমি কালনা পূর্ব বর্ধমান ভারত সেবাশ্রমে থাকি। এখানে থাকার জন্য মানে যারা কাজ বাজ করে, যারা পড়াশোনা করে তাদের জন্য খুব সুন্দর একটা জায়গা। এখানে আপনারা আসতে পারেন। এখানে পুজো হয়, মাঘী পূর্ণিমার দিন উৎসব হয় বছরে 24শে ডিসেম্বর। এখানে একটা বড় উৎসব হয়। এখানে অনেক দূর দূর থেকে মানুষজনরা আসে। কেউ একদিনের জন্য থাকতে চাইলে এখানে থাকতে পারে, কেউ পড়াশোনার জন্য থাকে। আমরাও এখানে থাকি, পড়াশোনা করি। আর এখানে পরিবেশটা খুবই সুন্দর, চারিদিকে ফুলের গাছ ফাছ আছে, খুব শান্তিতে আমরা থাকি এখানে। মানে একটা আলাদাই পরিবেশ। এই পুরো কালনা শহরটার মধ্যে এই জায়গাটা মানে একটা স্বর্গ টাইপের, খুব শান্তি থাকে এখানে। খেলার জন্য মাঠ আছে, আমরা এখানে খেলাধুলো করি। কাজের শেষে যখন আসি তাই এসে খেলাধুলো করি। এখানে মাঠ আছে, এখানে খেলাধুলো করি, ওইখানে খেলাধুলো করি। তো এইটুকুই বলার। খুব সুন্দর জায়গা, আপনারা যারা যারা দেখেননি অবশ্যই। নমস্কার, আপনার নাম? আমার নাম শ্রী অমরেশ কুমার বিশ্বাস। আচ্ছা, এই কালনা হিন্দু মিলন মন্দিরের ব্যাপারে যদি কিছু কথা বলেন আমার দর্শক বন্ধুদের, তাহলে আমি খুবই উপকৃত হব। আচ্ছা, আমি চেষ্টা করছি সংক্ষিপ্ত আকারে কিছু বক্তব্য রাখতে। আপনার যে জানতে চাওয়ার যে উদ্দেশ্যটা, সেইটির উপরে কিছু আলোকপাত করছি। এই হিন্দু মিলন মন্দিরের যে জায়গাটা বা বাড়িঘর ইত্যাদি দেখতে পাচ্ছেন, এগুলো সবই সুবোধচন্দ্র বর্মন মহাশয় এবং তার স্ত্রী
শঙ্করী বর্মন মহাশয়ের দান। তারা স্বামী স্ত্রী ছিলেন, কিন্তু তারা ছিলেন নিঃসন্তান। তাই সারা চাকরি জীবনে যা কিছু উপায় করেছেন, অর্জন করেছেন, সব কিছু জীবনের শেষে এসে তিনি ভারত সেবাশ্রম তথা তার হিন্দু মিলন মন্দিরকে দান করে গেছেন। এবং তারই উপর দিয়ে আজকে এই বিল্ডিংগুলো আরও এক্সটেনশন করা হয়েছে এবং বিভিন্ন রকম ডেভেলপমেন্ট ওয়ার্ক, সেবামূলক কাজ পরিচালনা করা হচ্ছে। আচ্ছা, আপনি এই কালনা হিন্দু মিলন মন্দিরে কোন পদে আছেন? আমি বর্তমানে সভাপতি পদে আছি। আপনার পাশাপাশি যে ওনারা আছেন, ওনারা কি পদে আছেন? আচ্ছা, ওনার সাথে একটু ইনি পরিচয় হচ্ছেন করিয়ে দিন। সহকারী সভাপতি, সহসভাপতি। নমস্কার, নাম আপনার বলুন। নাম? নাম বলুন। ইনি হচ্ছেন আমাদের কোষাধ্যক্ষ দেবাশিস চক্রবর্তী। নমস্কার। নমস্কার। ওনার পাশে উনি হচ্ছেন বলুন ভট্টাচার্য। এখন আমাদের ভট্টাচার্য কেয়ারটেকার কাজ করছেন, সর্বক্ষণের সঙ্গী আমাদের, সবসময় ওনাকে মন্দিরে এখানে পাওয়া যায়। আচ্ছা, তো এই কালনা হিন্দু মিলন মন্দিরে যদি কোনো ভক্ত দূর থেকে আসতে চায়, তাহলে কি গেস্ট হাউস এবং ভোগ প্রসাদের ব্যবস্থা আছে? অবশ্যই আমাদের এখানে সব রকম ব্যবস্থাই আছে, কিন্তু আমাদের একটা অনুরোধ যে অন্তত 24 ঘন্টা আগে আমাদেরকে ইনফর্ম করতে হবে। আচ্ছা, তো কারণ এখানে আমরা সবাই তো আর মন্দিরে বাস করি না, আশেপাশেই একটু দূরে দূরে সবাই থাকি। তাই 24 ঘন্টা নাম্বার আগে আছে? বললেই আমরা সব ব্যবস্থা করে দেবো। এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই যে আমাদের এখানে ভক্ত সমাগম প্রচুর, দূর থেকে দূরান্ত থেকে বহুত মানুষ এখানে কিন্তু আশ্রমে আসেন। এবার পর্যাপ্ত এখনো পর্যন্ত আমরা মানে রুম গড়ে উঠতে পারিনি, চেষ্টায় আছি। যা আছে তার মধ্যে আমাদের চালাতে হচ্ছে, কারণ ছাত্রাবাসের ছাত্র সংখ্যা প্রচুর। তাই জন্য আমাদের অনুরোধ, আপনারা যদি 24 ঘন্টা আগে আমাদের ইনফর্ম করেন, তাহলে বেডের কি পজিশন আমরা আপনাদের জানিয়ে দিতে পারি, আপনাদের সুযোগ সুবিধাটা টোটালি দিতে পারি। আর এই আশ্রমের কোনো ফোন নাম্বার বা কোনো ইমেল আছে? অবশ্যই আছে। আপনারা এই মুহূর্তে যোগাযোগ করতে পারেন 7908987975 অথবা 9434573227। আপনার 7872750315 7001816 ধনঞ্জয় পাল। এটা এই আশ্রমে কি কি অ্যাক্টিভিটিস আছে? অ্যাক্টিভিটিস বলতে আমাদের প্রথমেই আজকে 26 জানুয়ারি স্পেশাল ডে, প্রজাতন্ত্র দিবস। তারপরেই আমাদের পরম সদ্য স্বামীজি, ওনার জন্মদিবস মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমার দিন আমাদের এখানে প্রচুর ভক্ত সমাগম হয়, তাদের প্রসাদ বিতরণ করা হয় ভক্তদের, এবং সান্ধ্যকালীন অনুষ্ঠান হয়, সেক্ষেত্রেও আমাদের প্রসাদ বিতরণ করা হয়। তাছাড়া প্রত্যেক পূর্ণিমায় আমাদের এখানে হোমযজ্ঞ অনুষ্ঠান হয় এবং সঙ্গে প্রসাদ বিতরণের ব্যবস্থা আছে। তারপরে মহোৎসব, আমাদের বাঙালিদের দুর্গাপূজা এখানে সংগঠিত হয়। তাছাড়া গুরু পূর্ণিমা এবং বাৎসরিক অনুষ্ঠান কিছুদিন আগে আমাদের হয়ে গেল। প্রত্যেক বছরের 24 এবং 25শে ডিসেম্বর প্রচুর ভক্ত সমাগম হয়, সেখানে আমরা সবাইকে যথাসম্ভব আমরা প্রসাদ বিতরণ করে থাকি। 5000 6000 যত ভক্ত সমাগম হোক, তাদের আমরা প্রসাদ বিতরণ করার ব্যবস্থা করি। বেলা 1টা থেকে আরম্ভ হয়, তারপর চলবে এখন রাত্রি 7টা এবং সারা দিনই অনুষ্ঠান চলে। আর যদি কোনো ভক্ত গেস্ট হাউস এবং ভোগ প্রসাদ গ্রহণ করতে চান, তাহলে কি কোনো মূল্য নেওয়া হয়? সেক্ষেত্রে সেরকম কিছু বলি না, ওনারাই অনুদান হিসাবে কিছু দিয়ে যান। আবার সেক্ষেত্রে, কারণ আমাদের তো এই ট্রাস্টটা চালাতে হবে, এখন বুঝতেই পারছেন, তাই জন্য কিছু কিছু মূল্য সবাই যার যেমন সামর্থ্য অনুযায়ী দিয়ে দান যায়, করতে নির্দিষ্ট পারে। একটা পরিমাণ করে। আগে পুরোপুরি ফ্রি অফ কস্ট হতো, কিন্তু এখন সেই পরিমাণ আমরা সাহায্য কারোর কাছে পাচ্ছি না, যার জন্য আমাদের কিছু অনুদান দিতে হচ্ছে। আচ্ছা, যদি কোনো ভক্ত ডোনেট করতে চান, তো ডোনেট কিভাবে করবেন? ডোনেটররা অফিসে যোগাযোগ করতে পারেন। প্রতিটা দিন 6টা থেকে 7টা অফিস খোলা থাকে, তারা অফিসে যোগাযোগ করতে পারেন। সন্ধ্যা 6টা থেকে 7টা, এক্সট্রিমলি।
এবং যে ফোন নাম্বারগুলো দেওয়া হলো সেখানে ওরা কন্ট্যাক্ট করতে পারেন। এছাড়াও যারা এখান থেকে বাইরে ভ্রমণ করতে যান 6টা থেকে 7টা এখানে এলে তাদের চিঠি দিয়ে পাঠানো। তো এবার আপনারা দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান তাহলে বলতে পারেন। এটা আমাদের অনারেবল প্রেসিডেন্ট, উনি এই বিষয়ে বলবেন দর্শকদের আসার জন্য। দেখুন, আমরা তো মোটামুটি বিস্তারিত সবই বললাম, এইবার দর্শকরা যেন আসে। এবং সেই সাথে আমাদের একটা অনুরোধ থাকছে যে আপনি এই জিনিসটাকে এমনভাবে উৎসাহ করুন যাতে দর্শকবৃন্দ বা অন্যান্য ভক্তবৃন্দ আমাদের এখানে আকৃষ্ট হন এবং এসে আমাদের একটা পর্যটনের যে স্থান কালনা সেটাকে আরো উন্নত করবেন, এইটাই আমরা আশা করব। অসংখ্য ধন্যবাদ আপনাদের অমূল্য সময় আমার দর্শক বৃন্দদের সাথে দেওয়ার জন্য। নমস্কার, ভালো থাকবেন। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ, আপনাদেরকে এসেছেন এই জন্য আপনাদেরকে পুনরায় আমি ধন্যবাদ জানাচ্ছি। এই আশ্রমে এখন ভগবানকে ভোগ নিবেদন করা হবে। ভগবানকে ভোগ নিবেদন করার পরেই আমরা ভোগ প্রসাদ গ্রহণ করব। আচ্ছা, রবিবার বুধবার গীতা পাঠ সপ্তাহে দুদিন। আর পূর্ণিমার দিন যজ্ঞ হয়, কীর্তন হয় এবং সবাই এসে গীতা পাঠ করা হয়, তারপরে বিশেষ বিশেষ দিনে আমাদের এখানে ভোগ হয়, দুর্গাপুজোয় বস্ত্র বিতরণ, কৃষ্ণাদি কৃষ্ণাদি সব সাঙ্গ পাঙ্গগুলো আছে, সব হয় না এই পূর্ণিমাতে আর বিশেষ দিনে হয়। এমনি যদি বলে আরো 25 ঘন্টা আগে আমাদের জানাতে হয়। আজকে আমি আপনাদের ভারত সেবাশ্রম সংঘ দ্বারা অনুমোদিত কালনা হিন্দু মিলন মন্দিরের ভিডিও পুরোপুরি দেখালাম ব্লগের মাধ্যমে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে তাহলে পরের কোনো নতুন এক ভিডিওতে। ততক্ষণের জন্য নিচ্ছি আপনার থেকে ছোট্ট বিরতি। নমস্কার, জয় গুরু।